হালা কাউনিহি গায়বান আনিন নাস, ভোর রাতে তার বিবিও তাকে দেখে না, রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না, তখন সে তার মোবাইলটা বন্ধ করে, তখন সে গুনাহ করে না। এটাকে বলছে বিল গায়ব। রবকে ভয় করে কখন? লোকালয়েও ভয় করে, একাকিত্বেও ভয় করে, জালওয়াতেও ভয় করে, খালওয়াতেও ভয় করে। আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যার কলিজায়, আল্লাহর ভয় এমন এক বিষয় যেটা না বান্দাকে সমস্ত গুনাহ থেকে ফেরায়। এজন্য আসল জিকির ওইটা যেটা একাকী হয়, আসল কাঁদা ওইটা যেটা একাকী হয়, আসল ইবাদত ওইটা যেটা একাকী হয়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এদ্দুর পড়ে, এতটুকু পড়ে, এরপরে যদি বলে রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন, অথবা রাসূল বলেন দা, অথবা যে কোনো দোয়া করেন, উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কার জানা না আছে? সকলেরই জানা আছে। অথচ রাসূল বলেন, ঘুম থেকে উঠে যদি এই কালেমাগুলো কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, এরপরে যদি বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, রব বলবেন যাও মাফ। আও দা, অথবা রাসূল বলেন যে কোনো দোয়া করলা, উস্তুজি, আমি বলবো যাও কবুল। পড়বো তো? কবে পড়বেন? আল্লাহ নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কটা অভ্যাস? রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো বড় সহজ, ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প। আমল বড় সহজ, করনেওয়ালা মানুষ বড় কি? পুরস্কারটা কি? দাখালাল, পুরস্কার কি? লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আমলটা বড় কি? সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষ কম। তবে ওয়া হুমা ইয়াসির, আমলটা বড় সহজ, ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। এক নাম্বার আমল, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন 50 ওয়া 100 বিল লিসান, ওয়া যালিকা 50 ওয়া 100 বিল লিসান, জবানে হবে 150 বার, ও 500 ওয়া আলফুন ফিল মিজান, মিজানে উঠে যাবে 1500 বার, ও 500 ওয়া আলফুন ফিল মিজান। কারণ ডান দিকে ফেরেশতাকে রব্বে কারীম 10 এর নিচে লিখতে দেন নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1 এর উপরে লিখতে দেন নাই। কি হয়? এদিকে ফেরেশতাকে 1 এর উপরে কি করেন নাই, আর এদিকে ফেরেশতাকে 10 এর নিচে, এদিকে ফেরেশতাকে 10 এর নিচে লিখতেই দেন নাই, লিখতেই দেন নাই। আরো বলে দিয়েছেন তুমি তোমার মন মতো বাড়াতে থাকবা, তুমি শুধু দেখবা, ওর হৃদয় দেখবা, ওর জাহির দেখবা, বাতিন দেখবা, জাহির দেখে দেখে বাতিন দেখে দেখে এটাকে শুধু বাড়াবা, শুধু বাড়াবা, শুধু বাড়াবা, বাড়াতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার এই বন্ধুকে আমি কত দিব এটা আমার কলমে ধরে না।
এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার রব দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, রবও দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। রব যদি দিতে থাকেন কত দিবেন? রব দিতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা ওকে আবার এবার আর আমার পুরস্কার দিয়ে ধন্য করব না, ওকে এবার আমার দিদার দিয়ে ধন্য করে দিব। ওকে না, এবার আমি না, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। এবার না, আমি হয়ে যাব ওর পুরস্কার। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা বনি আদমের দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করে আছেন এখন যে আমরা নামাজ পড়েছি সকলের পুরস্কার এক? এখন যে ওয়াজ শুনছেন সকলের পুরস্কার এক? বক্তা যতজন ওয়াজ করে সকলের পুরস্কার এক? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। একজন তো সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো আলী, আরেকজন তো আবু দারদা, আরেকজন তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কেন তাফাউত হয়ে গেল? কেন পার্থক্য হয়ে গেল? দিল আর জবানের বুনিয়াদে। বলেন দিল আর জবানের বুনিয়াদে। বলেন না, দিল আর জবানের বুনিয়াদে। এই নাম্বারে দিলের বুনিয়াদে হযরত সিদ্দিক আকবর এক নাম্বার। কয় নাম্বার? ইনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রব বলেন সিদ্দিক আমাকে তিনটা দিয়েছে, আমি সিদ্দিককে একটা দিয়েছি দেওয়ার মতো। আবু বকর আমাকে তিনটা দিয়েছে, এক নাম্বার ওয়া আম্মা মান আ'তা। আবু বকর না, তার জানমাল আমাকে দিয়েছে। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপর আবু বকর ইয়াকিন বানাবার তাসদীক করার হক আদায় করেছে। আমিও না তাকে দিয়েছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। কি পরিমাণ সহজ করেছে! রাসূল জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে কে রোজা রেখেছো? হযরত সিদ্দিক আকবর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজাও রেখেছি, রোজা রেখেছি। বলেন এবার রাসূল বললেন মান আআদা মারিদা, আজকে কে কোন রোগী দেখতে গিয়েছো? তিনি বললেন আমি গিয়েছি। এবার বললেন মান তাসাদ্দাকা ইয়াউমা আল ইয়াউমা মান তাসাদ্দাকা আল ইয়াউম, কে আজকে দিনে সাদাকা করেছো? তিনি বললেন আমি সাদাকাও করেছি। এবার বলেন কে কে আজকে মানিত্তাবাল জানাজাতা, কে কোনো জানাজায় শরীক হয়েছ? তিনি বললেন আমি জানাজায়ও শরীক হয়েছি। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এদিন যদি আবু বকর আল্লাহ রাসূল যদি 100টা জিজ্ঞেস করতেন 100টাতেই আবু বকর বলতেন আমি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, কি ফাসানুয়াসসিরুহু। আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন আবু বকর একটু বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ভাল লাগে কোন জিনিসটা, একটু বলো। বলো তো তোমার কাছে আহাব্বুল আশিয়া ইলাইক, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের কোনটা, একটু বলো তো। সিদ্দিক যেমন তার পছন্দের জিনিসটাও তেমন, সিদ্দিক আকবর যেমন একজন পছন্দেরটাও একটা। আর তিনি বলে উঠলেন আন-নাজরু ইলাইক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবী সবচেয়ে ভাল লাগা। আবু বকর যেমন তার পছন্দটাও কি, বসেন বসেন একটু 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 আসেন আসেন। আবু বকরের পছন্দের এক নম্বর বস্তুটা কি বলেন? এখন আমি আর আপনিও যদি চিন্তা করি এই পছন্দটা আমার পছন্দ, সম্ভব? এটা আমাদের জেহানেও আসবে না, সম্ভব না। আরে ফারুক আজমেরই তো রাসাই হয় না এখান পর্যন্ত। আমারও আপনার কর্তব্য আন-নাজরু ইলাইক, আপনার চেহারার পানে তাকিয়ে থাকা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি সুখকর, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল বললেন আচ্ছা আবু বকর বলো তো দেখি দ্বিতীয় কোনটা তোমার কাছে সবচেয়ে মজার?
বলে ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দান করতে বলেন এখানে এখানে জানটা দিয়ে দাও, আমার জন্য পছন্দ। বাহ। 3 নাম্বার আল্লাহ নবী বলেন আবু বকর একটু আরেকবার বলো, তোমার কাছে তৃতীয় কোন বিষয়টা পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের? তিনি বললেন ওয়াবিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দ। কি ভাই, আজকের এই জমিনেও সিদ্দিক হওয়ার সুযোগ আছে, এখনো সিদ্দিক হওয়ার সুযোগ আছে, আছে না নাই? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রব বলেন যে আমাকে ভয় করবা, ভয় করতে করতে তোমার ভয়কে আমি মেপে 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 মাপতে মাপতে তোমাকেও সিদ্দিক বানিয়ে দিব, তোমাকেও রাদিয়াল্লাহু আনহু বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বাকি সিদ্দিক আকবরের জন্য সিল মেরে দেওয়া হয়েছে দুনিয়াতে, আর তোমার সিলটা মারবো আমি আখিরাতে। তোমার সিল মারবো কবে? হ্যাঁ, হওয়ার সুযোগ আছে না নাই? শর্ত কি? উলামা ইকরাম বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। এবার খাশিয়ত কাকে বলে? খাশিয়ত কাকে বলে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করে। কোন অবস্থায় ভয় করে জানো? যখন সে একা থাকে তখন। আরে সুবহানাল্লাহ বলেন না, বলেন ভয় করে কখন? একা থাকে যখন, একা থাকে যখন ভয় করে তখন, একা থাকে যখন। বলেন সুবহানাল্লাহ। এবার এটা দিয়ে ভয় মাপেন তো, বলনেওয়ালা মাপুক, পিসাব ক্যাবলা কাবা মাপুক, মুরিদ সাহেব মাপুক, মুফতি সাহেব মাপুক, কি থার্মোমিটার কি? বলেন বিল গায়ব। বলেন বিল গায়ব মানে কি? একা থাকে যখন। বলেন হালা কাউনিহি গায়বান আনিন নাস, ভোর রাতে তার বিবিও তাকে দেখে না, রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না, তখন সে তার মোবাইলটা বন্ধ করে। সুবহানাল্লাহ বলে না, তখন সে গুনাহ করে না। এটাকে বলছে বিল গায়ব। বিল গায়ব কাকে বলছে? হ্যাঁ, রবকে ভয় করে কখন? লোকালয়েও ভয় করে, একাকিত্বেও ভয় করে। লোকালয়েও ভয় করে, একাকিত্বেও ভয় করে, জালওয়াতেও ভয় করে, খালওয়াতেও ভয় করে। বলেন জালওয়াতেও ভয় করে, খালওয়াতেও ভয় করে। আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যার কলিজায়, আল্লাহর ভয় এমন এক বিষয় যেটা না বান্দাকে সমস্ত গুনাহ থেকে ফেরায়। বলেন গুনাহ থেকে ফেরায় কোন যোগ্যতা? ভয়। গুনাহ থেকে ফেরায় কোন যোগ্যতা? আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে ফেরায়, আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে ফেরায়। বলেন কোন জিনিসটা মানুষকে গুনাহ থেকে ফেরায়? আমি এখন এই মুহূর্তে আমি এখন গুনাহ করছি না, আপনারা কি মনে করছেন? আমি এখন গুনাহ করি না কি লেগা? আমি এখন মোবাইল টিভি না কি লেগা? আল্লাহর ভয়ে। এত ক্যামেরার সামনে, এত মানুষের সামনে আমি বুঝি মোবাইল টিপতাম? কি বলছি বলেন? তাহলে ভয় কোনটাকে বলে বলো তো? এই জন্য আসল জিকির ওইটা যেটা একাকী হয়। সুবহানাল্লাহ। আসল কাঁদা ওইটা যেটা একাকী হয়, আসল ইবাদত ওইটা যেটা একাকী হয়। কি বলছি বলেন? বাকি মজার বিষয় হলো জামাতকে রব্বুল আলামিন, জামাতে নামাজ পড়াকে রব্বুল আলামিন সুন্নত মুআক্কাদা কেন করে দিয়েছেন? এটা তো একা না, এটা তো সকলের সামনে। রব যেন বলেন জামাত আমি দিয়েছি, সবারকে নিয়ে পড়বা, এটা আমি দিয়েছি। তোমার ভিতরে আমিও একটা সিদ্ধান্ত দিয়েছি, তুমি জামাতে নামাজ পড়বা, আমি তোমার ভিতরে রিয়া দিব না, এটা আমার সিদ্ধান্ত। শুধু জামাতে যে এখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি আমার রিয়া হয়েছে,
কারোর রিয়া হয়েছে? জামাতে নামাজ পড়লে কি হয় না বলেন? রিয়া হয় না। বলেন জামাতে নামাজ পড়লে কি হয় না? মজার খবর হলো জামাতে নামাজ পড়লে রিয়া হয় না কেন? রব বলেন জামাতে নামাজকে আমি রিয়া প্রুফ করে দিয়েছি আমার বন্ধুর কিছু ইবাদতকে আমার জন্য নির্ভেজাল করার জন্য। না তো সব যাইতাম গা শিরকের কারণে জাহান্নামে। আজীব না? নামাজের মধ্যে কি দেয় নাই? ফরজ নামাজের জামাতের মধ্যে কি দেয় নাই? 2 রাকাত নফলের মধ্যে রিয়ার তুফান লাগে, তুফান তুফান। আরে বাস্তব না বাস্তব? আর রমজানের রোজার মধ্যে রিয়া লাগে না? রমজানের রোজার মধ্যে কি নাই বলেন? রমজানের দিনের বেলা কেউ নিজে নিজে কয় আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। ফরজ নামাজের মধ্যে কেউ কয় আমি এখন নামাজ পড়ছি, সকলে আমার দিকে তাকিয়ে আছে, বলে কেউ? কেন? এটা কেন হয়েছে? আল্লাহ এটাকে প্রুফ করে দিয়েছে, রিয়া প্রুফ, যেন আমার বন্ধুর কিছু ইবাদত শয়তান যেন নিতে না পারে। শয়তান যেন এটা আমার জন্য কি রাখে? নির্ভেজাল রাখে। কথা আমার দূরে চলে গেছে। কত কিছুর ইচ্ছে ছিল আমার, কি মজার একটা ইচ্ছে ছিল, কিন্তু এই লাইটে আপনাদেরকে কি করে দিচ্ছে? অন্য মনস্ক করে, আমারও অন্য মনস্ক করে দিচ্ছে। তাহলে কি পড়বো ভুলে গেছি। আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, তিনি একবার বসুন্ধরা মাদ্রাসায় এক সম্মেলনে বলছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা যেভাবে করেছেন, বলেন তখন সেটা সেভাবে করা, এটার নাম হলো আমল। আর এটা জানা, এটার নাম হলো ইলম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন, বলেন তা জানার নাম কি? ইলম। আর সে মতো চলার নাম কি? তিনি বলেন যে এটাই হলো শরীয়ত, এটাই হলো তরিকত, এটাই হলো হাকিকত, এটাই হলো মারিফত। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা 3 বার পড়তেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা নামাজ পড়ে কোন গুনাহ হয়ে গেছে, এখানে আমি আস্তাগফিরুল্লাহ পড়বো কেন? নামাজ পড়ে কি কোনো গুনাহ হয়েছে? আমি এখানে আস্তাগফিরুল্লাহ পড়বো কেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এজন্য পড়বো, নামাজ পড়ে যেন আমি আমার রবকে এভাবে বলি, রব্বুল আলামিন যেভাবে আপনার শান মতো নামাজ পড়া উচিত ছিল আমি সেটা পড়তে পারি নাই, আপনার শান মতো আমি দিতে পারি নাই, এজন্য আমি মাফ চাচ্ছি। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি একবার বলেন যে ইস্তেগফার, নামাজের পরে ইস্তেগফার কেন করব জানো? এটা হলো এজন্য, বড়দেরকে কোনো কিছু আমরা যদি হাদিয়া দেই, বড় থেকে বড় কিছুও যদি দেই, তারপরে কি বলি? হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। কি বলি বলেন? হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। অনেকগুলো টাকা দিছেন, কিন্তু আপনি কি বলেন? বলেন হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। হযরত বলেন যে নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পড়া মানে আল্লাহ আমি না কিছু করতে পারি নাই, আমাকে মাফ করবেন। কি হয়? আচ্ছা প্রতিদিনের এই 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 3 বার করে পড়ি, তাহলে দিনে হবে 15 বার। কতবার? আর একবার যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আমার কাছে তো মামুলি মনে হলো 3 বার ইস্তেগফার, হুজুরও ওয়াজ করছি, আমিও শুনছি, আমিও গাফলতির সাথে শুনছি, আমিও গাফলতির সাথে বলছি, লেকিন এই 3 বার ইস্তেগফার। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 3 বার ইস্তেগফারের পুরো কালেমা পড়ে,
আল্লাহ রাসূল বলেন তার গুনাহ যদি আকাশের বৃষ্টির সমসংখ্যক হয়, বৃষ্টির পানির সমসংখ্যক হয়, বৃষ্টির ফোঁটা সমসংখ্যক হয়। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? পৃথিবীতে যত বৃষ্টির পানি হয়েছে সমস্ত বৃষ্টির ফোঁটা সমসংখ্যক হয়। পৃথিবীতে যত গাছের পাতা আছে সমস্ত পাতার সমসংখ্যক হয়। পৃথিবীতে যত ধূলিকণা আছে সমস্ত বালিকণার সমসংখ্যক হয়। রাসূল বলেন ঘুমাবার সময় 3 বার ইস্তিগফারের পুরো কালিমা পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর কোন সংবাদ শুনলে আমি আর আপনি পড়তাম? আস্তাগফিরুল্লাহ। ঘুমাবার সময় কিভাবে পড়বো আর নামাজের পরে কিভাবে পড়বো? দেখেন এখানেও কি পরিমাণ হিকমত। নামাজের পরে যদি পুরোটা পড়তে দিতেন তাহলে আমাদের কষ্ট হয়ে যেত। এজন্য এখানে দিয়েছেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন এখানে কিন্তু পুরো কালেমা পড়বা না, এখানে পুরো ইস্তিগফারের বাক্যটা পড়বা না, এখানে আমি এতটুকুই রাসূলকে বলতে শুনেছি। তাহলে এখানে আপনি আবেগে কি করবেন না, পুরোটা পড়বেন না। আর ঘুমাবার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছি? মাগরিবের পরে কি পড়তে হবে? প্রথম কি পড়তে হবে? কয়বার? এখানে যদি কেউ পুরো কালেমা পড়ে এটা হবে না। কেন? রাসূল এখানে পুরো কালেমা পড়েন। আর ঘুমাবার সময় কি পড়বো? যেহেতু এখানে কিছু ব্যস্ততা আছে এই জন্য রাসূল এখানে শর্ট করে দিয়েছেন। আর ওখানে কোনো ব্যস্ততা নাই, শুয়ে গেছো, এই জন্য পুরো লম্বা কালেমাটা রেখে দিয়েছেন। আজীব না? আর লাভ কত দিয়েছেন? ওইদিকে তাকিয়েছেন, এটা শুধুই মাটি, 1 জাররা লাভ নাই। আর এটা যদি শিখে নিতে পারেন, রাসূল বলেন ধুলোবালি পরিমাণ যদি গুনাহ হয় মাফ। হায় উম্মতে মুসলিমা, হায় উম্মাহ, করছি কি?